বাপি প্রেজেন্টেশন। बोले सुरे सुरे अरे रात सेवकी दूरे डाके रात जग पाखी बोले सुरे सुरे आज रात्रि जागी। अरे फुटবে মুখে যখন চাঁদের হাসি তোমায় দিলে ধরে নাব। ফুটবে মুখে যখন চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। নামে সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাতে জাগবো আবার সবাই সারা রাতে জাগবো আবার সবাই সারা রাতে জাগবো আবার সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো। কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি। হ্যাঁ গো আমার ঠাকুমারা তোমরা সবাই কেষ্টার দলে হয়েছ জানো না তো। মাঝ রাস্তায় যখন হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাবে তখন বুঝতে পারবে কেষ্টার দলে হতে আছে। ও বেটা নিজেও হারবে আর লোকদেরও হারাবে। সবাই মিলে যারা যারা রাধা রানী দলে তারা সবাই মিলে রাধা নামে জয় জয় ধ্বনি দেবেন, ঠিক আছে? বলো রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি। হবে না গো হবে না, দেখেছো? আরে আমার কিছু বলতেই হচ্ছে না, মায়েরা বলছে হবে না জন্য জন্য। সবাই মিলে দেখি আমাদের একটু দল ভারী রয়েছে, একটু জোর করে একসঙ্গে প্রেম সে জোরে একসঙ্গে বলবে বলো রাধা রানী কি বলো রাধা রানী কি বলো রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি। ঘর শত্রু বিভীষণ আমার মা রাধা রানীর সঙ্গে এসে এখন কেষ্টাদের হয়ে জয় ধ্বনি দিচ্ছে। এরম জ্বালা সহ্য হয় বলো তো? তবুও হবে না। ও এই অনেক বছর এখানে আসছে তো 2-3 বছর, ওই জন্য এত জোর কেষ্টাদের হয়ে কথা বলে সব সময়। ঠিক বলেছো। এই তোমাদের এখানে আমি একটা আমার বাপির ফেরে বিয়ে দেবো, তোমাদের এখানে যদি নতুন মা থাকে বলো তো, এ মার পছন্দ হচ্ছে না, এ সব সময় গন্ডগোল করে। চলো সবাই মিলে সকালে রেডি তো? ওরে রাখাল রাজা বলে দে না ওই না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
রাজা বাঁশুরি বাজায়। ভাগ্যপতি শ্রী যমুনা উজান বয়ে যায়, বোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। কি হলো আমার মায়েরা, কি হলো যেন বাবাদের থেকে মায়েরা থেমে পড়ছে? হ্যাঁ, ঘুম পেলে হবে না। আমি এমনি তোমাদের ভাষায় বলতে যে আমার মাকে এখানে রেখে দিয়ে যাবো, ওরা আবার বাবা দেখেছো কাণ্ড। হ্যাঁ, আয়দা মানে ঘুম পেয়েছে। সবাই মিলে একসাথে চলো। ভাগ্যবতী শ্রী যমুনা উদার বয়ে যায়, কোঠের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। ভাগ্যপতি শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। আমার বাঁশুরি বাজাই রে কানাই বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজাই রে কানাই বাঁশুরি বাজায়। রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী 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 কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো কৃষ্ণচন্দ্র কি। ওইটা দেবেন বলে মায়েদের সঙ্গে। আচ্ছা, ওটা লাস্টে হবে, ওটা এখন থাক। মায়েদের সঙ্গে গাইবো লাস্টে, ওইখানে ভিতরে গিয়ে একটু আনন্দ করবো, ঠিক আছে? একদম সবাইকে নৃত্য করতে হবে আমার সাথে। ঝড় উঠেছে, ঝক করে নেবো। ঝড় তো উঠেছে, দেখুন এখন এতক্ষণ আগে কেমন হচ্ছিল আর এখন কেমন হচ্ছে। মানে ঝড় তুলবো না, ওদের জ্বালায় ঝড় তুলতে হবে বাবা। তেমন ভাবে যাই হোক, এইটুকু এখানে স্টপ থাক। এবার আরেকটু পথ আমরা চলে যাই। তো রাধারানী আমার সখীদের বলছে, শৈরে আমি যে খুব ভালোবাসি এই বৃন্দাবনে ওই তমল কালো আর আমার বধূ কালো, তাই আমাদের এত ভালো লাগে। জানিস সই, তাই তো বলছি আমার যে তমল কালো আর আমার বধূও কালো, সই সই আমি ভালোবাসি 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 ভালোবাসি, তমল বড় ভালোবাসি তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি। কৃষ্ণ কালো তমল কালো তাইতে তমল লাগে ভালো, কৃষ্ণ কালো তমল কালো তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো তাই তো তমল ভালোবাসি কৃষ্ণ ভালোবাসি। কালো তমল কালো তাইতে তমল লাগে ভালো, কৃষ্ণ কালো তমল কালো তাই তো তমল ভালোবাসি। বলি আমার কৃষ্ণ তো কালো আর ওই তমাল বৃক্ষ কালো, তাই আমার তমাল এত ভালো লাগে। তা সকল রাধারানী আমার সখীদের সাথে এমন কথা বলতে বলতে ললিতাকে বলে উঠলেন, ললিতা তুই কি করবি সই, সন্ন্যাস সই, ললিতা মোরে প্রাণীর সখী, কৃষ্ণ নাম দিও কর্ণে, আর মরা দেহ পড়েও যেন কৃষ্ণ নাম শোনে। সখীরে তুই আমার প্রাণীর সখী, আমি যখন দেহ রাখবো তুই তখন আমায় নাম শোনাবি, তুই তখন
আমায় নাম শোনাবি সই, আর তোকে কিছু করতে হবে না। এমনভাবে সখী সনে কথা বলতে বলতে রাধারানী আমার প্রেমময়ী রায় মাধবী তরুতল সার করেছে, মাধবী তরুতলে প্রাণ ত্যাগ করলেন। কেমন ভাবে? আজি কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল। রাহি সহচরী আজ রাই কোলে নিল, আরে রাই সহচরী আজ রাই কোলে নিল, রাহি সহচরী আজ রাই কোলে নিল, রাই সহচরী আজ রাই কোলে নিল। থর থর কাঁপে আমাদের কি হলো? আমাদের কি হলো? আমাদের রাই ধরিয়ে আমাদের প্রেমময়ী রাই কেন কথা বলছে না? কেন কেন এমন হলো? হায় হায়, এ কি হলো? এ কি হলো? আমাদের প্রেমময়ী রাই সে কোনো কথা বলছে না, এ কি হলো? সই সই রে, ওরে সই, রাধা তো বলেছিল যখনই আমি দেহ রাগব তোরা সখীরে আমায় নাম শোনাবে। তাহলে তাহলে এই বলে সকল সখীগণ আমার তাড়াতাড়ি করে নাম শোনাতে লাগলেন। কেমন ভাবে? শোভনে দন দিয়া কহে কৃষ্ণ না শোভনে বদন দিয়া কহে কৃষ্ণ না। আর আমার রাই ধ্বনি চেতনা পেয়ে বলে উঠলেন, কোথায় কোথায় আমারে, কোথায় আমার প্রাণনাথ, আর কোথায় আমার ঘন বল বল সই, কোথায় 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 আমার বধূ, কোথায়? সুবুদ্ধি চতুরা দতি রাধারে বোঝায় ভেব নাকি হরে কৃষ্ণ মেলাবো তোমায়, ভেব নাকি হরে কৃষ্ণ মেলাব তোমায়। ভেব না, তোমাকে আমি অবশ্যই অবশ্যই কৃষ্ণ মেলাবো। তাহলে তোরে সই সই রে, আমি যাব মথুরায়, তুই যাবি? হ্যাঁ রে সই, আমি নিশ্চয়ই তোর বধূর সাথে তোকে মিলন করাবো। তুই আমায় কি দিবি বল? আমি তোকে কি দেব সই? আমার বধূ, আমার সব কিছুই তো আমার বধূ, আমার সুখ, আমার দুঃখ, আমার হাসি, আমার কান্না, আমার সবই আমার বধূ। তাহলে তাহলে আমি তোকে কি দেব বল? জানিস সই, আমার কাছে দুঃখ ছাড়া তো আর কিছুই নেই, আমি তোকে কি দেব বলতে পারিস? তাহলে তাহলে আমার কাছে যে এই হারটি আছে, এই মুক্তোর মালাটি আমি তোকে দেব। তখন চতুরেনে বিন্দাদুতি আমার বলে উঠলেন, না রে না, আমি হার চাই না রে, হার চাই না। হারে হরি মেলে না রে, মেলে না। হার পড়লে মনে গরব আসে, হারে হরি কখনোই মেলে না। তাহলে তুই কি নিবি বল? ওরে সই, এতদিনে কি তুই আমায় এই ছিলি? সই রে,
তুই কি এতদিনে আমায় এই ছিলি? বল বল না সই বল। আমি তোকে, তুই বরং তোরা যখন যুগলে দাঁড়াবি তোদের ওই যুগল চরণ আমায় দেখতে দিস সখী। আমি তোদের ওই যুগল চরণে হেরতে চাই। বল সখী দিবি তো? বেশ, তাই হবে, তাই হবে, তাই হবে সই। তাহলে তাহলে আমি এখন আসি। এই বলে চতুরানী বৃন্দাদতী আমার রাধারানীর চরণে প্রণাম জানিয়ে চললেন মথুরার উদ্দেশ্যে। তা কিছু দূর গিয়েছে বাবা, যেতে যেতে আবার ফিরে এসেছে। কিরে সই, কিরে ফিরে এলি কেন? তবে কি তুই আমার বধূকে এনে দিতে পারবি না? বল বল, তবে কি তুই আমার বধূকে এনে দিতে পারবি না? হ্যাঁ রে সই, হ্যাঁ পারবো। শুনেছি সেইখানে নাকি রাজা হয়েছে আমাদের গোবিন্দ। তাহলে ছইরে আমায় যদি না চিনতে পারে তাহলে তুই তোর ওই দাসখতটি আমাকে দে। আমি ওই দাসখত নিয়ে যাব ওই মথুরাতে। তো রাধারানীর কাছ থেকে আমার দাসখত নিয়ে চললেন মথুরায় উদ্দেশ্যে। চতুরানী বৃন্দাদতী আমার চলেছে যমুনা পার হয়ে। যখন মথুরায় এসে পৌঁছেছে, চতুরানী বৃন্দাদতী আমারে বলে উঠলেন, আমার ঠিক ভালো লাগছে না। আমাদের বৃন্দাবন কত ঐশ্বর্যময়ী বৃন্দাবন, কত মাধুর্যময়ী বৃন্দাবন, এ আমার ঠিক ভালো লাগছে না, ভালো লাগছে না। এখানে যেন কেমন পট ঘাট, যেন কেমন, ওরে বাবা কি বড় বড় বাড়ি, সব যেন এখানে কেমন, এ যেন আমার ঠিক ভালো লাগছে না। এখানে কাকেই বা জিজ্ঞাসা করব? আমাদের মথুরার, আমাদের বৃন্দাবনের কৃষ্ণ সে এখন কোথায়? এখানে কাকেই বা জিজ্ঞাসা করব বলো তো? দেখলেন মথুরাবাসিনী জল ভরতে চলেছে, তাই মথুরাবাসিনীর উদ্দেশ্যে দেখে বলে উঠলেন, মথুরাবাসিনী এক রামণি, মথুরাবাসিনী এক রামণি, মথুরাবাসিনী এক রামণি, মথুরাবাসিনী এক রামণি, তুই কাকার পুছে। মথুরাবাসিনী এক রামণ, মথুরাবাসিনী এক রামণ, মথুরাবাসিনী এক রামণ, দুটিটা ঘর পুছে। মথুরাবাসিনী এক রামণ, মথুরাবাসিনী এক রামণ, দুটিটা ঘর পুছে। আর নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, কাহর ভবনে আছে, কাহর ভবনে আছে, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, কাহার ভবনে আছে, কাহার ভবনে আছে। এই যে মথুরার বাসিনী, আরে কে গো তুমি? কে আমাকে এমন সই সই বলে ডাকছো? কে? আরে আমি তুমি চিনবে না, আমি বৃন্দাবনের বৃন্দাদতী গো, বৃন্দাদতী। ও তুমি বৃন্দাদতী? তা বলো আমার কাছে কি মনে করে এসেছো? আমাকে সই সই বলে ডাকছো কেন? আরে বলি না, শোনো না, তোমাদের কাছে একটা কথা আমার জানবার আছে। আমাদের বৃন্দাবনের কৃষ্ণ সে নাকি মথুরায় রাজা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমরা কি আমার দেখেছো? আরে বলি শোনো শোনো, শুনি কহে ধনী তারে নাহি, আরে শুনি কহে ধনী তারে নাহি, শুনি কহে ধনী তারে নাহি, শুনি কহে ধনী তারে নাহি চিনি, শুনি কহে ধনী তারে নাহি চিনি, শোকাইয়া হো। আরে শুনি কহে ধনী তারে নাহি, শুনি কহে ধনী তারে নাহি, শুনি কহে ধনী তারে নাহি, শোকাইয়া আবো। মোরা জানি বস দৈব কিসুত রামানুজন মাধব। মোরা জানি বস দৈব কিসুত রামানুজ মাধব। আর আমাদের এখানে যিনি আছেন তিনি কৃষ্ণ নন, পিতার নাম বসুদেব, মাতার নাম দেবকী, আর বড় ভাইয়ের নাম বলরাম। আরে পিতার নাম বসুদেব, মাতার নাম দেবকী, আর বড় ভাইয়ের নাম বলরাম, আর তার নাম মাধব।
মাধব কেন হবে? সে তো আমাদের বৃন্দাবনের কৃষ্ণ। আমার সই পেয়েছি পেয়েছি পেয়েছি। সই 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 কই কই কই, 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 সই 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 কই কই কই। দর্শনে মময় আশা। আরে সই 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 কই কই কই, সই 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 কই কই, দর্শনে মম আশা। আরে শোনো, ওই রাজ নিশানা দেখা যায় গো, ওই রাজ নিশানা দেখা যায় গো, রাজ নিশানা দেখা যায় গো, ওই রাজ নিশানা দেখা যায় গো। আমাদের যিনি মথুরার রাজা, ওই যে রাজ নিশানা দেখা যাচ্ছে। আর আর তাছাড়া তুমি তো ভিখারিনী, তুমি তো কাঙালিনী। শোনো, তুমি ভিখারিনী কাঙালিনী, সেখানে তো তোমাদের প্রবেশ হবে না। দেখো কেমন সব ভিখারিনীরা এসেছে। তোমরা তো ভিখারিনী কাঙালিনী, সেখানে কি রাজার বাড়িতে তোমাদের প্রবেশ করতে দেবে বলো? কেরম হাঁ করে বসে রয়েছে ভিখারি। এই তোমাকে কি সেখানে প্রবেশ করতে দেবে? যাব না। হাই আবারও বলে যাব না। আরে বলি শোনো, আমার কাছে এমন একটি ঔষধ আছে যে আমাকে যেতে হবে না তোমাদের রাজার কাছে, তোমাদের রাজাই চলে আসবে ছুটে আমার কাছে। চতুরানী বিন্দাদুতি আমার এমন বলে উঠলেন, শোনো তোমাদের ওই রাজার কাছে আমাকে যেতে হবে না, আমার কাছে এমন একটা ঔষধ আছে, তোমাদের রাজাই চলে আসবে ছুটে আমার কাছে। ও বাবা, তোমাদের রাজা, তোমার কাছে আবার কেমন ওষুধ আছে গে যে আমাদের রাজা আসবে তোমার কাছে? আরে যদি দেখতে চাও চলো। তাহলে চতুরানী বিন্দাদুতি আমার রাজ দরবারে গিয়ে প্রথম দ্বারে গিয়ে রাধে নাম জোরে 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 রাধে নাম করছে। কেমন ভাবে? বলো রাধে। কি হলো? পিছনে সকারা কোথায়? এই দেখ, উঠে বড় বাবা, ওরা সব ধুলো বালি মাখামাখি করছে, সব পাগল হয়ে ধুলো বালি মাখামাখি করছে। হ্যাঁ চলো সবাই মিলে একসঙ্গে রাধে নাম করবো, চলো। বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, তোরা যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মো, তোরা যাবি মধুর বৃন্দাবন, সবাই মিলে। যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মো, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে রাধে ওরে মোহন, তোরা যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ওরে মো, তোরা যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলা হতায় সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে রাধা, বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মো, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ওরে মন,
আছে ওরে মন। তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন, তোরা যাবি মধুর বৃন্দাবন। তা যখনই ওই রাধে রাধে নাম উচ্চারণ করেছে, রাজ সিংহাসনে রাজার বসে থাকতে পারলেন না, ছুটে এলেন দরজায়। দরজায় ছুটে এসে বলছে, এই যে কে গো তুমি? গাও গাও, তুমি আবার গাও। আমি আমি কতদিন ওই রাধা নাম শুনি নাই, গাও গাও, তুমি আবার গাও। আমি আমি কতদিন রাধা নাম শুনি নাই, গাও। কি গো তুমি? কে কে তুমি? এমন ভাবে রাধা নাম করছো? কে গো? কে গো তুমি কাঙালিনী? এমন ভাবে রাধে নাম করছো, কে তুমি? এ কি, আমি গাইছি রাধে নাম আর তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন গো? তুমি জানো না, তুমি জানো না গো, ওই রাধাই হলো আমার প্রেমের গুরু, ওই রাধাই হলো আমার প্রেমের গুরু। তুমি জানো, ওই রাধার জন্য আমি ঘাটে ঘাটে তরি বাই, ওই রাধাই আমার প্রেমের গুরু। তুমি গাও, আমি কতদিন রাধা নাম শুনি নাই, তোমার মুখে আমি রাধা নাম শুনতে চাই, গাও গাও, তুমি আবার গাও। কি তুমি? গাও গাও। কাঙালিনী, কি নাম তোমার? আমার নাম আমার মনে নাই। এ কি বলছো গো? তোমার নিজের নাম তোমার মনে নাই? না না, আমার নাম আমার মনে নাই। আরে কোথায় এসেছো, কোথা থেকে এসেছো বলো? তাও আমি ভুলে গেছি, সেটাও আমার মনে নাই। এ তুমি কি বলছো? কোথা থেকে এসেছো, যাবে কোথায়, সেসব কিছুই আমার মনে নাই। না জানি তোমাদের এই মথুরায় এমন কি শক্তি আছে, যেই এখানে আসে সেই আগের কথা ভুলে যায়, যেমন তুমি ভুলে গেছো, যেমন তুমি ভুলে গেছো, যেই এখানে আসে সেই আগের কথা ভুলে যায়। আচ্ছা বাবা, তুমি কে গো? তুমি আমাকে এত প্রশ্ন করছো, বলো তুমি কে? তুমি যে আমাকে এত প্রশ্ন করছো, তুমি কে? হাই দেখো, আমাকে চেনো না? আমি এই মথুরার রাজা গো, রাজা। তুমি এই মথুরার রাজা? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি এই মথুরার রাজা। আচ্ছা, তোমার কাছে আমার একটা বিচার আছে। বিচার আছে? তা তুমি পারবে তো বিচার করতে? আরে হ্যাঁ গো হ্যাঁ, তার রাজা হয়েছে, বিচার করতে পারবো না? আচ্ছা তুমি তার আগে বলো তো, তোমার মাথায় ওটা কি গো? তোমার মাথায় ওটা কি? আরে জানো না বুঝি? আরে আমার মাথায় এটা পাগড়ি বেঁধেছি গো, পাগড়ি। রাজা হলে এটা ধারণ করতে হয়। ও বাবা, তাই নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, রাজা হলে এটা ধারণ করতে হয়। আচ্ছা তোমার হাতে তাহলে ওটা কি? আমার হাতে এটা রাজদণ্ড। রাজা হলে, ও রাজা হলে বুঝি এটাও ধারণ করতে হয়? আরে হ্যাঁ গো হ্যাঁ, রাজা হলে এটাও ধারণ করতে হয়। আর দেখি দেখি, ও বাবা, এই তোমার পায়ে ওটা কি গো? এই তোমার পায়ে ওটা কি? আরে মখমল জুতো পরেছি গো, মখমল জুতো পরেছি। ও মা, জুতো পরেছো? বৃন্দাবতী আমার বলে উঠলেন, ই আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যখন গোবিন্দ তুমি আমাদের বৃন্দাবনে থাকতে, বৃন্দাবনে তোমার সোনার চরণে সোনার নপুরে রুনু ঝুনু শব্দে বাজিত, তখন কত ভালো দেখাতো। এ যেন কেমন, আমার ঠিক ভালো লাগছে না। আচ্ছা চতুরিনী বৃন্দাবতী,
আমার যেন ঠিক ভালো লাগছে না। আচ্ছা বলো তো কাঙালিনী, তুমি তুমি কি কি বিচার করতে এসেছো এইবার বলো, তোমার বিচারের কথাটা বলো। আরে সেসব না হয় পরে বলবো, আগে তোমার এই রাজ দরবারটা একটু ঘুরে দেখি। বেশ বেশ, এসো এসো, আর বাইরে কেন, ভিতরে এসো। তা বৃন্দাদুতি আমার রাজ দরবার ভালো করে ঘুরে দেখছে। তা ঘুরে দেখতে 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 পেলেন রাজার পাশে সিংহাসনে, প্রাণ গোবিন্দের পাশে সিংহাসনে সিংহাসন আলো করে বসে রয়েছে আমাদের কুবজা রানী। তা চতুরানী বৃন্দাদুতি তাড়াতাড়ি করে গিয়ে বলছে, বলি ও রাজা মশাই, তোমার পাশে ওটা কে গো? আরে ও রাজা মশাই, তোমার পাশে ওটা কে গো? আরে কে? এই দেখো বলে বড়াই বুড়ি। আরে তুমি জানো না গো, জানো না, ওটা আমার পাঠরানী গো, পাঠরানী। ও এটা তোমার পাঠরানী? তখন চতুরানী বৃন্দাদুতি আমার বলে উঠলেন, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, রাজায় রানী মিলেছে ভালো, রাজাই রানী মিলেছে ভালো, রাজায় রানী মিলেছে ভালো, রাজাই রানী মিলেছে ভালো, তুমি যেমন রানী তেমন রাজায় রানী মিলেছে ভালো, তুমি যেমন রানী যেমন রাজাই রানী মিলেছে ভালো, তুমি যেমন রানী তেমন রাজায় রানী মিলেছে ভালো, তুমি যেমন রানী যেমন রাজাই রানী মিলেছে ভালো। এই যে তুমি তুমি যেমন তোমার রানীও তেমন, ঠিক রাজায় রানী ভালো মিল হয়েছে। ও মা, আমি আবার কেমন আর আমার রানী কেমন? আরে শোনো, তুমি তো সোজা হয়ে দাঁড়াতে পারো না, যখনই দাঁড়াও বেঁকে দাঁড়াও, তাই তুমি বাঁকা আর রানী কুঁজো। দেখো দেখো কেমন কুঁজো হয়ে বসে রয়েছে, দেখো। আরে দেখো দেখো, তাই তো বলছি, তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে। আরে তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে ভালো, তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে। তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে ভালো, তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে ভালো, তুমি বাঁকা রানী কুঁজো, বাঁকাই কুঁজোই মিলেছে ভালো। তুমি তো বাঁকা আর তোমার রানী কুঁজো, তাই বাঁকাই কুঁজোই বেশ ভালোই মিলেছে। তা বলো বলো দেখি, বলো এইবার তোমার বিচারের কথাটা বলো। আমার বিচারের কথা? আরে বলি তবে শোনো তো প্রাণ গোবিন্দ। হ্যাঁ, আমার গোবিন্দকে দেখে চতুরানী বৃন্দাদুতি আমার বলে উঠলেন, ছি ছি মহারাজ, তোমায় দেখে পাইলাম শিরে বেঁধেছ ধ্বজা, তোমায় জানে না যে দেখিয়া সে যা, তোমারে বলিবে রাজা, তোমারে বলিবে রাজা, আমি রাজা বলবো না হে, 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 সবাই রাজা বলবে তোমায়, আমি রাজা বলবো না রে, সবাই রাজা বলবে তোমায়, আমি রাজা বলবো না হে। বলি শোনো, সবাই আমায় রাজা বলবে আর তুমি আমায় রাজা কেন বলবে না? আরে সবাই তোমায় চেনে না তাই তোমায় রাজা বলবে, আমি তো তোমায় চিনি তাই আমি তোমায় রাজা বলবো না। যে ছিল দাঁড়ের দাড়ি তারে আমি রাজা কেমনে বলি? গোবিন্দ আমার কবে দাঁড়ের দাড়ি হয়েছিলেন? যেদিন নিধুবনে রায় রাজা হয়েছিলেন সেই দিনে গোবিন্দই আমার দাঁড়ের দাড়ি হয়েছিলেন। তা বলো বলো তোমার তোমার বিচারের কথাটা এইবার শুনি। আমার বিচারের কথাটা? বেশ বেশ, তবে তবে মন দিয়ে শোনো। ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ফারে। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ফারে। ছিল
শ্যামসুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ভারে। শ্যামসুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ভারে। আমাদের সখী একটি পাখি পুষেছিলেন। আচ্ছা, তাহলে পাখিটাকে কেমন করে ধরেছিলেন? পাখিটাকে কেমন করে ধরেছিল জানো? পাখিটাকে নয়ন ফাঁদে ধরেছিল। আর শোনো, পাখিটাকে আমার নয়ন ফাঁদে ধরেছিল। তাই তো বলছি, শ্যামসুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ফাঁদে। আহা, শ্যামসুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ফাঁদে। আর পাখিটাকে কোথায় রাখতো? শোনো তবে বলছি, পাখিটাকে আমাদের সখী কোথায় রাখতো জানো? কোথায় গো? হৃদয় পিঞ্জরে। হরি বলো, হরি বল। রাখিতাম সাধনে হৃদয় পিঞ্জরে। রাখিতাম সাদরে মনহিষি কালে বেঁধে, মনহিষি কালে বেঁধে তারে হৃদয় পিঞ্জরে। রাখিতাম সাদরে হৃদয় পিঞ্জরে। রাখিতাম সাদরে মনহিষি কল বেঁধে। মনহিষি কল বেঁধে। আর শোনো, পাখিটা কি করতো জানো? অন্য বলি জানতো না হে, অন্য বুলি জানতো না রে। অন্য বলি জানতো না হে, অন্য বুলি জানতো না রে। রাধা নামে পোষা পাখি অন্য বুলি জানতো না রে। এই শোনো, আমাদের ওই পাখিটি রাধা নামে পোষা ছিল। সে অন্য কোনো বলি জানতো না, শুধু একটাই বলি জানতো, রাধা রাধা আর রাধা। গোবিন্দই আমার মনে মনে করছে, এ পাখি আর কেউ না, এ পাখি হলাম আমি। এ তো আমার কথাই বলছে। তবে তবে তোমায় যেন ঠিক যেন চেনা চেনা লাগছে কাঙালিনী। তুমি কি তুমি কি সেই বৃন্দাবনের বৃন্দাদূতী? রাধে, তুমি কি সেই বৃন্দাবনের বৃন্দাদূতী? তোমায় যেন ঠিক চেনা চেনা লাগছে। চতুরানী বিন্দাদূতী আমার বলে উঠলেন, চিনেবে কেন? এখন তুমি আমায় চিনবে না? দেখাবো নাকি ওই দাস্যখতটি? দেখাবো নাকি? আগে তুমি আমায় চিনতে, তবে এখন তুমি আমায় চিনবে না। তাই তো বলছি, এখন চিনবে কেন? চিকনে কালা চিনবে কেন বলো? এখন চিনবে কেন? চিকন কালা চিনবে কেন বলো? এখন চিনবে কেন? চিকন কালা চিনবে কেন বলো? এখন চিনবে কেন? চিকন কালা চিনবে